আমের আচার বানাবো। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়েছি, একটা ভাজা মশলা তৈরি করে নেব। 3টে শুকনো লঙ্কা দিচ্ছি, 2 চামচ ভর্তি করে মৌরি দেব, হাফ চামচেরও কম মেথি দিচ্ছি, 1 চামচ সাদা জিরে দিচ্ছি। আঁচটা লোতে করে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, হাফ চামচ 5 ফোড়ন দিচ্ছি, একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেব। এক চামচ নুন দিচ্ছি, হাফ চামচ হলুদ দিচ্ছি, নুন হলুদটা একটু মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব, আঁচটা মিডিয়ামে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার গুড়টা দিয়ে দেব। এখানে 500 আখের গুড় নিয়েছি। এবার 3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। গুড়টা গলে গেছে, এবার খানিকক্ষণ ধরে রান্না করতে হবে। আঁচটা বাড়িয়ে দিচ্ছি। ছয় 7 মিনিট ফুটিয়ে নিলাম, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দেব। তো মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমের আচার। এবার ঢাকা দিয়ে রাখবো, ঠান্ডা হলে কাচের শিশিতে ঢেলে রাখবো।